Hello everybody, welcome to our channel English Explorer. Today I will discuss another activity or I will practice another activity, our practice number 4. So today I will do this activity of one of my student name. His name is Subroto Pramani. So he belongs to our institution. This institution name is Educare Language School. Okay. So now Subroto come and we will practice. So in previous class I will discuss or I will tell you something where we placed verb form or where we make any sentences through depending on the verb forms. So this structure will be like that, or the structure is subject plus V1 S / ES plus object. So I'm giving to you a verb form. This verb form is now play. Okay, play. So you make sentences through the verb of play. Okay. So at first you tell me, come here. At first you tell me, so how many subjects are there in our English grammar or in our or in any conversation area? So how many subjects are there? 8 kind of 8. Oh, 8 kinds of subjects. So what are they? I, we, he, she, they, it, and name was. And any naming rules. Okay. So you tell me. I give you a verb form play, and if I say আমি খেলি, ওর ট্রান্সলেশনটা কি হতে পারে? I play. ওকে, আমি খেলি কি হবে? I play. আচ্ছা, আমি এখানে লিখছি যে আমি খেলি ওটা কি হবে? I play. I play. ওকে, যদি আমি ওটা বলি, if I say আমি ফুটবল খেলি বা আমি ব্যাট বল খেলি বা আমি ভলিবল খেলি, whatever, তাহলে ওর ট্রান্সলেশনটা কি হবে? I play bat ball, cricket. ওকে, I play cricket or football, whatever. ওকে, সো এবার যদি আমি বলি যে আমরা খেলি, তাহলে ওর ট্রান্সলেশনটা কি হতে পারে? কুইক। We play cricket. No, we play. আমি বলেছি শুধু আমরা খেলি, তাহলে কি হবে? We play. তাহলে আমি যদি বলি আমরা ফুটবল খেলি, we play football. ওকে, যদি আমি বলি তুই ফুটবল খেলিস, you play football. তুই খেলি, you play football. No, তুই খেলিস, you play football. No, তুই খেলিস, আমি বলিনি ফুটবলের কথা, তুই খেলিস, you play. ওকে, তোরা খেলিস, you play. তোরা ফুটবল খেলিস, you play football. তোরা ব্যাডমিন্টন খেলিস, you play badminton. Okay, say loudly. Okay, and then আপনি খেলেন, ওটাকে আমরা ইংলিশে কি বলবো? আপনি খেলেন, you are play. আপনি খেলেন, আপনি খেলছেন নয়, বা আপনি খেলছেন এরকম কিছু নয়। you play. Good. So আপনি ব্যাডমিন্টন খেলেন, you play badminton. Yeah, obviously. And আপনারা খেলেন, কি হবে ওটা? আপনারা খেলেন। Quick. You are No. You play. সব সময় মনে রাখবে যে তুই তোরা
তুমি তোমরা আপনি আপনারা এর ক্ষেত্রে একটাই সাবজেক্ট আছে যেটা হচ্ছে ইউ, একটাই সাবজেক্ট, ওর ছখানা বাংলাতে আমরা কর্তা হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে উনি খেলেন, তাহলে কি হবে? উনি খেলেন। উনি, হ্যাঁ, এখানে হি প্লে, হি প্লে, নো, হি প্লে। উনি খেলে, উনি খেলেন, হি প্লে আমরা কখনোই করতে পারবো না। কেন? ওটা ভুল, ওই সেন্টেন্সটা ভুল। হি প্লে, কারণ হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এর ক্ষেত্রে কি বসবে? এস বাই এস যোগ হবে। তাহলে কি হবে? ওটা হবে হি প্লে, প্লেজ, পি এল এ ওয়াই এস। এটা খেলে ইট প্লে, ইট প্লেজ, এটা খেলে ইট ইট প্লে, প্লেজ। আচ্ছা, তারা খেলে দে আর, দে প্লে, দে প্লে, দে প্লে, দে প্লে, দে প্লে, তারা খেলে। তাহলে আমাকে আরেকটা ভার্ব ফর্ম দিয়ে বানিয়ে দাও তাড়াতাড়ি। ধরো আমি বললাম গো, গো ভার্ব দিয়ে, আরেকটা ভার্ব হচ্ছে গো, ওই গো দিয়ে আমাকে বানিয়ে দাও তাড়াতাড়ি। আমি বলছি আমি যাই। আই গো, আচ্ছা, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, ইউ আর, ইউ, তোমরা যাও, ইউ গো, হুম, তুই যাস, ইউ গো, তোরা যাস। ইউ গো, আচ্ছা, আপনি যান, ইউ গো, আপনারা যান। ইউ গো, আচ্ছা, গুড। আমরা যাই, উই আর, উই গো, উই গো, গুড। আচ্ছা, এবারে আমি যদি বলি যে তারা যায়, তারা যায়, হুম, তারা, দে আর গো, দে গো, দে গো। আচ্ছা, এবারে আমি যদি বলি যে উনি যান, ইউ গো, উনি যান, উনি, দে গো, নো, উনি যান, হি হি গো, হি গোজ, হি গোজ, হি গোজ। সবসময় মনে রাখবি যে হি, সি, আর একটা হচ্ছে ইট, আর একটা হচ্ছে যে কোনো নাম, যেরকম আমি দিলাম রাম, মানে এনি নেম, হয়েছে? এনি নেম, ওগুলার ক্ষেত্রে কি আসবে? ওগুলার ক্ষেত্রে সবসময় ভার্বের শেষে, ভার্বের সঙ্গে V1 এর সঙ্গে এস বা ইএস যোগ হয়ে যাবে। যদি গো থাকে তাহলে কি হয়ে যাবে? গোজ, গো প্লাস ইএস হয়ে কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। মনে রাখবে এটা সব সময়, কারণ স্পোকেনের ক্ষেত্রে খুবই ভেরি ইম্পর্টেন্ট থিংস এটা। ঠিক আছে, এটা যায়, বল। এটা যায়, ইট গো, ইট গোস, ইট গোজ, ওকে। আচ্ছা, যদি আমি বলি সুব্রত যায়, সুব্রত গোস, সুব্রত গোজ। আমি যদি বলি সুব্রত বাগানে যায়, কি হবে? সুব্রত গোস গার্ডেন, goes in the garden, goes in the garden, or in the আমরা বলবো না, ওটা ভুল, goes to the garden। কি বললাম? টু দা গার্ডেন, সুব্রত goes to the garden। যদি আমি বলি যে সুব্রত মাঠে যায়, সুব্রত গোস টু দা ফিল্ড। আচ্ছা, এবারে আমি তোকে তাহলে এক একটা করে আমি এবারে ওই ভার্ব দিয়ে আমি সেন্টেন্সটাকে এক্সটেনশন করব, হ্যাঁ? যে এই যাওয়া নিয়ে আমি সেন্টেন্সটাকে, যেরকম আমি বললাম যে আমি যাই, তুমি যাও, তোমরা যাও, তারা যায়, এরকম ভাবে বললাম আমি। তিনি যান, উনি যান, উনারা যান, ওইভাবে বললাম। তো এরপরে আমি সেন্টেন্সটাকে এক্সটেনশন করবো, মানে বাড়াবো সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে, হয়েছে? তাহলে আমাকে বলতে পারবি তো? কাম, হ্যাঁ, ওকে, কাম, হ্যাঁ, send it over. Okay. Look at the camera. Okay. So you tell me. Okay, go ahead. Okay. So you tell me first. আচ্ছা, আমি স্কুলে যাই। I go school, না, I go to school. I go to school, Yes. Then after that you tell me. আচ্ছা, আমরা বাগানে যাই। we are goes to, we go to school, we go to school। সবসময় মনে রাখবি গোজ বা গো যা আসুক না কেন, গো ভার্বের পরে টু বসবে, হয়েছে? তাহলে আরেকবার আমি জিজ্ঞেস করছি, আমি মাঠে যাই। I go to goes to field, নো, go I to field, field, yeah. তো আমরা মাঠে যাই, we are go to field, we go to field, yes, go to the field। আচ্ছা, এবং তারপরে বলতে কি যে
তুমি মাঠে যাও। তুমি মাঠে যাও, ইউ গো টু ফিল্ড। আচ্ছা, এবং তোরা মাঠে যাস। ইউ গো টু ফিল্ড। আচ্ছা, তুই মাঠে যাস। ইউ গো টু ফিল্ড। আচ্ছা, তুমি মাঠে যাও। ইউ গো টু ফিল্ড। আচ্ছা, দেন ইউ টেল যে আপনি মাঠে যান। ইউ গো টু ফিল্ড। আপনারা মাঠে যান। ইউ গো টু ফিল্ড। আচ্ছা, গো। ওকে, দেন সে মাঠে যায়। হি গোস টু ফিল্ড। গো টু ফিল্ড। না, গোস টু ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি যদি বলি যে রমা মাঠে যায়, তাহলে কি হবে? রমা গোস টু ফিল্ড। আচ্ছা, রমা গোস টু ফিল্ড। তাহলে এবারে আই থিঙ্ক ওরা বুঝতে পারলি যে কিভাবে কি হচ্ছে আমাদের। এবারে আর কিছু ভাব ফর্ম দিলে করতে পারবি? হ্যাঁ, ঠিক আছে। এবারে আমি একটা ভাব ফর্ম দিচ্ছি, গো দিলাম, এরপরে আমি দিব ব্রিং। ব্রিং, ব্রিং মানে আনা, ছাড়ো, ব্রিং বাদ দিলাম। বাই, বাই মানে কেনা, হয়েছে? বাই মানে কেনা, ঠিক আছে। কামছে, ওকে। সো টেল মি, আচ্ছা, বাই ভার্ব বললাম যে আমি কিনি। আই বাই। ওকে, তুমি কেন? ইউ বাই। তোমরা কেন? ইউ বাই। আচ্ছা, আমরা কিনি। উই বাই। গুড। এবারে আমি যদি বলি যে তুই কিনিস। ইউ বাই। আচ্ছা, তোরা কিনিস। ইউ বাই। আপনারা কেনেন। ইউ বাই। আচ্ছা, আপনি কেনেন। ইউ বাই। সে কেনে। হি বাই। হি বাইস। ওকে, গুড। এবং এবারে আমি যদি বলি যে আচ্ছা, এবারে আমি যদি বলি যে তারা কেনে। তারা কেন? দে বাই। গুড। এবারে আমি যদি বলি what I can say, তারা, উনারা কেনেন। উনারা। হি বাই। উনারা, উনারা, তারা বা উনারা, তারা বা উনারা লিখেছিলাম। দে বাই। দে বাই, not বাই। you can't put buys, okay, only buy, they buy, okay. So সুব্রত কেনে। সুব্রত বাই। সুব্রত বাইস। আচ্ছা, আমি যদি বলি মালা, একটা মালা, মালা ইংলিশ কি? মালা ইংলিশ হচ্ছে কি যে গার্ল্যান্ড, কি বললাম? মালা ইংলিশ হচ্ছে মালা, মানে ফুলের মালা। ফুলের মালাকে ইংলিশে কি বলবে? গার্ল্যান্ড, GARLAND। তাহলে ওটা হচ্ছে কি ফুলের মালা, হয়েছে? সো ফুলের মালাকে আমরা ইংলিশে কি বলবো? গার্ল্যান্ড। তো এবারে এই যে ফুলের মালা, তাই তো, যদি আমি বলি আমি ফুলের মালা কিনি, তাহলে কি হবে? আই বাই গার্ল্যান্ড। I buy the garland, আমি ফুলের মালাটি কিনি। আচ্ছা, যদি আমি বলি যে আমরা ফুলের মালাটি কিনি, উই বাই দ্য গার্ল্যান্ড। we buy the garland। তুই ফুলের মালাটা কিনিস। ইউ বাই দ্য গার্ল্যান্ড। তুমি ফুলের মালাটা কেন। ইউ বাই দ্য গার্ল্যান্ড। আচ্ছা, তোমরা ফুলের মালাটা কেন। ইউ বাই দ্য গার্ল্যান্ড। আপনি ফুলের মালাটি কিনেন। ইউ বাই দ্য গার্ল্যান্ড। আচ্ছা, আপনারা ফুলের মালাটি কেনেন। ইউ বাই দ্য গার্ল্যান্ড। গুড, গুড, ওকে। সো এটা আমি যদি বলি উনি ফুলের মালা কেনেন। উনি ফুলের মালা কেনেন। হি বাই দ্য গার্ল্যান্ড। গুড। আচ্ছা, যদি বলি এটা ফুলের মালা কেনে। ইট বাই দ্য গার্ল্যান্ড। ইট বাইজ দ্য গার্ল্যান্ড। আচ্ছা, আমি যদি বলি যে আচ্ছা তোর ভাইয়ের নাম কি? হ্যাঁ, সায়ন। সায়ন ফুলের মালাটি কেনে। সায়ন বাই দ্য গার্ল্যান্ড। ওকে, গুড। সো ওকে, দিতে পারছিস, থ্যাংক ইউ। ওকে, সিট ডাউন। So this is the practice day 4, and my student very eagerly give the answer to me, and I'm very happy to see that my student will perform very well. So thank you for watching and thank you for listening. Have a nice day. Tata, bye bye.